কালকে আমরা জিম কর্বেট সাফারিটা করেছিলাম। আজকে আমরা জিম কর্বেটের অর্থাৎ রামনগরের যে অন্যান্য সাইট সিনগুলো আছে অর্থাৎ বিভিন্ন স্পটগুলো আমরা আজকে ঘুরে দেখব। আর আজকের এই ভিডিওতে এখানকার যে জনপ্রিয় স্পটগুলো থাকবে সেগুলো হচ্ছে কর্বেট ফলস, কর্বেট মিউজিয়াম, কলিঢেক লেক, গিরিজা মন্দির এবং শ্রী হনুমান ধাম। তাহলে চলুন দেখে নিই এক এক করে এখানকার দর্শনীয় স্পটগুলি। প্রথমেই আমরা চলে এলাম কর্বেট ফলসে। ঝামেলা করেন ধরলেই কিন্তু তখন আবার ঝামেলা করবে। এখানে ফল দেখা যাচ্ছে তো। ওরা কোথায় গেল? ঝর্ণার জলটাকে ঢুকিয়ে এখানে করা হয়েছে একটা সুইমিং পুল। এখানে আপনারা চাইলে স্নানও করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের সাথে করে নিয়ে আসতে হবে স্নান করার পোশাক। থাকার ইচ্ছা থাকলে সেটাও পেয়ে যাবেন এই কর্বেট ফলসের ঠিক সাথেই বেশ কিছু প্রাইভেট রিসর্ট। যে কোনো মিউজিয়ামের মতন এখানেও আপনাকে দিতে হবে প্রবেশ মূল্য। এখানে প্রবেশ মূল্য ধার্য হয়েছে 100 টাকা করে। তবে যেটা আমার খুব ভালো লাগলো যে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় আছে, সেখানে 100 জায়গায় 50 টাকা। কর্বেট মিউজিয়ামটি হলো একটি ঐতিহ্যবাহী স্থান যা স্যার এডওয়ার্ড জেমস কর্বেটকে উৎসর্গ করা হয়েছে, যিনি জিম কর্বেট নামেই পরিচিত। তার কাজ এবং জিনিসপত্রের মাধ্যমে তার জীবনকে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। জিম কর্বেট ছিলেন একজন ব্রিটিশ শিকারী, যিনি ভারতে ব্রিটিশ উপনিবেশের সময় প্রকৃতিবাদী এবং সংরক্ষণবাদী হয়েছিলেন। বন্যপ্রাণী সংরক্ষণে মিস্টার কর্বেটের এক শক্তিশালী প্রভাব ছিল, তাই এই কিংবদন্তি ব্যক্তির নামে ভারতের প্রথম জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছে। মিউজিয়ামটি মিস্টার জিম কর্বেটের অসংখ্য জিনিসপত্র, যেমন তার সাধারণ শুটিংয়ের পোশাক এবং বিভিন্ন রকমের চিঠিপত্র প্রদর্শন করা হয়েছে এই মিউজিয়ামে। এগুলো তখন তো এইসব লাইট নিয়ে বনে যেত রাতে। বন্দুক নেই, র‍্যাক আছে, গান র‍্যাক। এই যে বন্দুক ছবিটা আছে বন্দুকের না, ये बात बहुत कम लोगों की माई बहनों को पालन पोषण करने के लिए उन्हें नौकरी करनी पड़ी। सन 1992 में जिम ने बंगाल, सुने चीज, बंगाल उत्तरी पश्चिमी रेलवे में इंजन निरीक्षक के पद पर कार्यकाल संभाला। कॉर्बेट ने कैप्टन বাংলা বই পড়েছি, নিজে গেছে কেনিয়া, ওখানে আছে আছে না ওর নিজে। ওখানে নেমে মরবো।
থেকে গিরিজ থেকে গিরিজা আসে মা কালী। अच्छा अच्छा গর্জিয়া দেবী মন্দির হলো একটি হিন্দু দেবী মন্দির যা করবেট জাতীয় উদ্যানের উপখণ্ডে অবস্থিত এবং রামনগরের কাছে গর্জিয়া গ্রামে এই মন্দিরটি অবস্থিত এবং এটা একটা পবিত্র শক্তি মন্দির যেখানে গর্জিয়া দেবী প্রধান দেবতা। আর মন্দিরটা একদম কোশি নদীর একদম উপরেই একটা পাথরের উপরে অবস্থিত এবং এটা নৈনিতাল জেলার একটা অন্যতম বিখ্যাত মন্দির। এর মধ্যে একটা কালো গ্রানাইট পাথরের লক্ষ্মীনারায়ণের মূর্তিও রয়েছে এবং এই মন্দিরে পূজা দিতে প্রতিদিন আশেপাশের বহু মানুষ সেখানে যান। আর এই গর্জিয়া নদীর কাছে যে কোশি নদী সেখানে প্রচুর ভক্ত স্নান করে তারা পুজো দেন। কিন্তু মমতাও চেঞ্জ করবে কি এই মমতা মোদী? উনি করবেট চেঞ্জ করবেন, এটা ঐতিহাসিক। ऑर्बिट चेंज करो ওটা তো উত্তরাখণ্ডের রামনগর ভ্রমণের শেষ স্পট হচ্ছে এই হনুমান মন্দির। ভিডিওটা শেষ করার আগে আমার যেটা বলার সেটা হচ্ছে জিম করবেটে যারা আসবেন তারা অবশ্যই এখানে নাইট স্টে করবেন আর একদিন জিম করবেট করে পরের দিনকে এই লোকাল সাইট সিন করে আপনারা আপনাদের যে কোনো গন্তব্যস্থলে চলে যেতে পারবেন। যারা জিম করবেটে এখনও আসেননি অথচ আসবেন বলে ভাবছেন তাদের এই ভিডিওটা একটুখানি হলেও উপকারে লাগবে এটুকু আশা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।